ডক্টর মিজানুর রহমান আজহারি যেন কথাটা বলছে কেউর গায়ে লাগে নাই, বিএনপি গায়ে লাগলো কেন? হয়তো এরা করতেছে বিদায় লাগতেছে, না এটা লাগলো না। হ্যাঁ, অন্য দলও লাগতে পারতো, জামায়াত আছে, হেফাজত আছে, ঠিক আছে, আমি লীগ আছে, জাতীয় পার্টি আছে, অনেক আছে, তো অগো গায়ে লাগে না, অগো গায়ে লাগলো কেন? ওরা করতেছে বিদায় লাগছে। আমাদের দেশের রাজনীতি ভালো না, আর ভালো লোকেরা এখন রাজনীতিতে আসতেছে না। এখন আসতেছে টোকাই, যারা খারাপ কাজ করতে পারে। ঠিক আছে, এখন মনে করেন যেই দলই আসুক, ইসলামের ভিতরেও সমস্যা আছে। আপনি যদি ইসলাম মানেন, তাহলে আপনার ভিতরের থেকে আগে সৃষ্টি করতে হবে। আপনার কাছে জানতে চাই যে ডক্টর মিজানুর রহমান আজহারি কয়েকদিন আগে বলছেন যে একদল খেয়ে গেছেন আর একদল খাওয়ার জন্য রেডি হয়ে আছেন, এই কথাটা কতটুকু যুক্তি আছে? কে যে খাবে না তা কি বলা যাবে, সবাই তো খাবে। উনি যে বলছেন এটা কি মিথ্যা বলছেন না সত্যি বলছেন? এটা মিথ্যাও না, সত্যই। সত্যি। তা এই কথা বলার পরে যে উনি তো কারো নাম বলেন নাই, জামাতের নামও বলেন নাই, বিএনপির নামও বলেন নাই, কারো নাম বলেন নাই, কিন্তু বিএনপি কেন মানে একটু একটু এদিকে আসেন, যে এই কথাটা নিয়ে এত বেশি উত্তেজিত? এখন যে আসবে সেই খাবে, কে ভালো? সবাই তো খারাপ। মিজানুর রহমান আজহারি আসবে, সে যে খাবে না তা কি প্রমাণ আছে? সেও খেতে পারে, বুঝলেন নি? বিএনপি আসলে বিএনপি খাবে কিনা তাই সে কিভাবে জানে? এমনকি তার চেয়ে বেশি সততা তো বিএনপি হতে পারে। সে কিন্তু বিএনপির নামও বলে নাই, জামাতের নামও বলে নাই, কিন্তু জামাত কিন্তু খেপে নাই, খেপছে কি বিএনপি? কেন বিএনপি খেপলো? খেপা সে হয়তো উদ্দেশ্যমূলক, হয়তো বিএনপি কে উদ্দেশ্য করে বলছে, এই জন্য হয়তো বিএনপি খেপছে, এমনও তো হতে পারে। জামাতের উদ্দেশ্য করে বলতে পারতো, জামাতও তো বলতে পারে যে আমাদের উদ্দেশ্য করে কেন বললো, তো জামাত তো এই কথাটা বলেন নাই। না, ওই ওই তো এটাও বলেনি যে কে খাবে না, তা তো বলেনি। ওই তো বলেনি যে জামাত খাবে না, তাও তো বলেনি। আসসালামু আলাইকুম আঙ্কেল, প্রশ্নটা হচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আজহারি কয়েকদিন আগে বলছেন যে একদল খেয়ে গেছেন, আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু যুক্তিযুক্ত? কথাটা ঠিকই বলছে, তবে কথাটা ঠিকই বলছে। এখন যে বর্তমান যে পরিস্থিতি যেভাবে দেখা যাইতেছে, এখন বিএনপি জায়গা জায়গায় বিভিন্ন জায়গায় এখন চাঁদাবাজি নাকি করতেছে, ওনারা জানতেছে শুনতেছে, এই জন্য উনি এই কথাটা বলছে যে একদল খায় গেছে আর তার একদল আসলে খাওয়ার জন্য বসে রয়েছে। এটা হইতে পারে, এটা কোনো তেমন একটা গুরুত্বপূর্ণ কিছু না, এটা কথায় কথায় আসে। এবার এইভাবে হইতেছে অ্যাভেলেবেল, এই জন্য উনি কথাটা বলছে আর কি। এটা তো আপনার কাছে জানা, সে কিন্তু বলে নাই যে বিএনপি বা বলে নাই যে জামাত, সে তো জামাতও তো খেপতে পারতো, কিন্তু বিএনপি খেপলো কেন? বিএমপি পেপসি বিএমপি যে জায়গা জায়গা এখন বর্তমানে যে জায়গা বিভিন্ন জায়গায় যে তারা কোন্দলের মাধ্যমে তারা গঞ্জাম করতেছে, মারামারি করতেছে, তারা ভাগাভাগি নিয়ে মারামারি করতেছে, এই জন্য কথাটা উনি হয়তো বুঝতে পারে। এটা তো হ্যাঁ, এই আর কি। আসসালামু আলাইকুম, আপনি কি কিছু বলবেন কিনা? আমি জানি যতটুকু বুঝি যে বিএনপি যা করতেছে এগুলো যে প্রতিহিংসা। তারা চাইতেছে না যে জামাত ক্ষমতা আসুক, ইসলামী রাষ্ট্র, তাই বিএনপি চায় না। বিএনপির ভিতরে যে প্রতিহিংসা, 100% প্রতিহিংসা। তারা আওয়ামী লীগের মানে মতে কাজ করতেছে বর্তমানে, কারণ আমার এলাকায় একই অবস্থা। তাহলে মিজানুর রহমান আজহারির কথাটা সঠিক? সঠিক বলতে উনি তো ইঙ্গিত দিয়েছে, উনি তো কাউকে হেফাজতিপূর্ণ ভাবে বলে নাই, কারণ উনি তো জাতীয় পার্টিকে বলে নাই, জামাতরে বলে নাই, কারো করে বলে নাই। কিন্তু জাতীয় পার্টি, জামাত আর অন্যান্য ইসলামিক দলগুলো কিন্তু খেপে নাই, খেপছে কি? বিএনপি বলছে, কারণ তারা এই স্বার্থের সাথে জড়িত, কারণ তারা এই কাজগুলো করে, সব জায়গায় করতেছে। কারণ বিএনপি বর্তমানে বিভিন্ন মাদ্রাসা মসজিদেরও ধন সম্পদ আত্মসাৎ করে, বর্তমানে চলতেছে। এই যে সিলেটের এক মাওলানা আশরাফি সম্ভবত নাম, উনি একটা দেখলাম কালকে, ইউটিউবে ওনার মাদ্রাসায় বালি ফালাইতে দিতেছে না, মানে বিএনপির চেয়ারম্যান। প্রতিহিংসা, বিএনপি 15-16 বছর খাইতে পারে নাই, তো এটা রুসুল উঠাইবো না। আসসালামু আলাইকুম বড় ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনি হয়তো প্রশ্নটা শুনছেন, আরেকবার বলি, ডক্টর মিজানুর রহমান আজহারি বলেছেন একদল খেয়ে গেছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে, এই কথাটা কতটুকু সঠিক? কতটুকু সেটা বর্তমান আপনার যে আওয়ামী লীগ তো 17 বছর রাষ্ট্র চালায় গেছে, যতটুকু করছে সবাই দেখছে। বর্তমান তার চেয়ে বেশি করতেছে বিএনপি, যতটুকু ক্ষতি করে দিয়ে গেছে আওয়ামী লীগ, ঠিক আছে, তার চেয়ে বেশি বর্তমান আপনার 3-4 মাসে জন এই ডক্টর ইউনূস আসছে, উনি কিন্তু চক্রবর্তী সরকার। তো আমার জানা মতে আমরা আমরা দেখতেছি আর কি, বর্তমান যেভাবে চলতেছে 17 বছর ধরে বেশি করতেছে আপনার 3 মাস ধরে, বর্তমান 3-4 মাস ধরে বিএনপি। তো এই জন্য ডক্টর মিজানুর রহমান আজহারি যেন কথাটা বলছে কেউর গায়ে লাগে নাই, বিএনপি গায়ে লাগলো কেন? হয়তো এরা করতেছে বিদায় লাগতেছে,
না এটা লাগলো না। অন্যান্য দলের তো লাগতে পারে। হ্যাঁ, অন্য দল লাগতে পারতো, জামায়াত আছে, হেফাজত আছে, ঠিক আছে, আমি লীগ আছে, জাতীয় পার্টি আছে, অনেক আছে। তো অগো গায়ে লাগে না, অগো গায়ে লাগলো কেন? ওরা করতেছে বিদায় লাগছে, ঠিক আছে। ধন্যবাদ। আসলে ব্যাপারটা হলো কি, আমাদের দেশের রাজনীতি ভালো না, আর ভালো লোকেরা এখন রাজনীতিতে আসতেছে না। এখন আসতেছে টোকাই, যারা খারাপ কাজ করতে পারে, ঠিক আছে। এখন মনে করেন যেই দলই আসুক, ইসলামের ভিতরেও সমস্যা আছে। আপনি যদি ইসলাম মানেন, তাহলে আপনার ভিতরের থেকে আগে সৃষ্টি করতে হবে, ঠিক আছে। এখন আপনি ইসলামী নাম দিয়া আপনিও তো ভালো কাজ করতেছেন না, আর ওনারা তো নাই। ওনাকেও তো যে যেগুলার দলের কথা বলেন, সবাই চাটার দল, ঠিক আছে। এখন ভালো মানুষ দুনিয়াতে আছে বিদায়ী দুনিয়া আছে। কেয়ামত কিন্তু সামনের দিকে। ওই যে কয় আওয়ামী লীগ ভয়ঙ্কর আকারে আসবে, ছাত্রলীগ ভয়ঙ্কর আকারে আসবে, আসলে তো সত্য এক সময় আসবে না। তো কিন্তু রেজাল্ট কি? ওই যে কেয়ামত, ঠিক আছে। আবার এরপরে যেটা আইব, সেটা আরো বড় কেয়ামত, মানে ভয়ঙ্কর, আরো ভয়ঙ্কর হয়ে আসবে। সব চোর চাপটা দেশে ভরা, কোনোটাই ভালো না, দল দেওয়ার দরকার নেই, ঠিক আছে। আর প্রশাসন, প্রশাসন যদি বাংলাদেশে ঠিক থাকে, তো এখন প্রশাসন আপনি মনে করেন যে যাবে, আমার ভাই যাচ্ছে, আমি আওয়ামী লীগ করি, আমার ভাই আওয়ামী লীগ ওই আওয়ামী লীগের দল, আমি বিএনপি করি, আমি বিএনপির দল, ঠিক আছে, আমি বিএনপির ক্যাডার হিসাবে কাজ করি, আমি জামায়াতের দল, আমি জামায়াতের দলের কাজ করি, ঠিক আছে। সবই চোর, প্রশাসনটা তো আমার চোর। তো আপনি কিভাবে এটার সমাধান করবেন? আচ্ছা, আপনি তো বলেন জামাত চোর, জামাতে দুই একজন চাঁদাবাজগিরি করছে, আপনার সামনে কি পড়ছে কখনো? চাঁদাবাজ তো ওনাদের দলের তো দল, ওনাদের দলটা তো বড় ধরনের না, ওনারা চাঁদাবাজি করবে কিভাবে? মানে এটা তো আপনিও বুঝেন, আমিও বুঝি, সবাই বুঝি। ওনারা কি দলে ওইভাবে ক্ষমতা পাচ্ছে? আপনি সামনে কোন দলকে ক্ষমতায় দেখতেছেন? আমি কোনো দল দেখতে চাচ্ছি না। চোরের, এই বাংলাদেশে সব চোর। ওই যে বঙ্গবন্ধু কয়ে গেছে যে চোরের খনি, এই চোরের খনির কোনো দল চাই না। তাহলে কি চান এখন বাংলাদেশ এভাবেই চলবে? মানে প্রশাসন আগে ভালো হোক, তারপরে দেশ শান্তি হোক। প্রশাসনটা ভালো হোক। প্রশাসনের ভিতরে চোর। আপনি প্রতিটা দপ্তরে যাবেন, ঠিক আছে, আপনি মনে করেন এখন কোনো সরকার নাই, তাহলে এই যে বিএনপি, ওই যে ভাইরা বলে যে বিএনপি আসছে, বিএনপিরা খায়, তাহলে প্রশাসন কি করে? প্রশাসন কি করতেছে? ওই যে কয়েকদিন আগে ওই কাপ্তানে ফিরেছে চাপ্পা দিয়া, এরপর কিন্তু যেতে আপনারা আমি ফুটপাতে বসতে দিব, আবার বসতে দিব না। আমার আইন যদি ঠিক থাকে, আপনাকে আমি বসতে দিব না। এখানে ভাই আমাদের বাংলাদেশ ভিআইপি এলাকা, এখানে ফুটপাতে ব্যবসা করা যাবে না। এই যে গাড়িগুলা নামতে দেওয়ার দরকারটা কি? আবার চাঁদা উঠার দরকার কি? আমি গাড়ি নামতে দেব না। আমার দেশ সুন্দর, ভালো পরিবেশ ভালো থাকবে, তাহলে সেগুলা থাকা উচিত। সেগুলো তো আমরা করি না। আমরা একটু ওই গাড়ি থেকে চান্দা নিতে পারবো, এই না মা, এই যে এই রাস্তার সাইডে যে এই যে কি জানি এগুলা অটো রিক্সা গুলা যে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে না, এগুলা দেখতেছে না প্রশাসন? কই প্রশাসন ওরে বন্ধ করে না কেন? এই যে জুরাইন মুন্সিবাড়ি দেখেন, ওইখানে কতগুলা বানাইতেছে। এখানে তো এই যে ওই পারে গেলে জিঞ্জিরাতে অভাব নাই, সব জায়গায় তো ওপেন বানাইতেছে একটা রাস্তার সাথে, ঠিক আছে। তো কই বন্ধ করতেছে? কারা বন্ধ করবে? কারা? আমি করব? প্রশাসন করবে। হ্যাঁ, আমরা এলাকার মানুষ করব, ঠিক আছে, কিন্তু আমি তো আপনার কাজ আছে, আপনি তো আমার সাথে যাবেন না। আমি যুদ্ধ করব কেন? আমি কি একজনের সম্মান নষ্ট হবে আমি সেখানে যাব? আমি কি টোকাই পোলাপান যে আমি সেখানে যে আমার সম্মান নষ্ট করব? দুই কথা বলতে গেলে অপমানিত হওয়া লাগে, দরকার কি? দেখতেছি এইভাবে চলুক, প্রশাসন ভালো হোক, আমাদের দেশ সুন্দর হবে। প্রশাসন আগে ঠিক করে।